4:11-24 পেয়েছি। আর এই জন্য আমি তোমাদেরকে বলি, যা কিছু তোমরা প্রার্থনা ও যাচনা করো, বিশ্বাস করিও যে তা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে। আর তোমরা যখনই প্রার্থনা করিতে দাঁড়াও, যদি কাহার বিরুদ্ধে তোমাদের কোনো কথা থাকে, তাহাকে ক্ষমা করিও, যেন তোমাদের সর্বস্ব পিতাও তোমাদের অপরাধ ক্ষমা করেন। হালেলুয়া। বাইবেলে বলছে, তোমরা যখন প্রার্থনা করতে দাঁড়াও, যদি কারোর বিষয়ে ক্রোধ পুষে রাখো, সেই ক্রোধটাকে ক্ষমা করো, তাতে ঈশ্বর তোমাকে ক্ষমা করবেন। হালেলুয়া। উদাহরণস্বরূপ, যদি কোনো মনুষ্য মনে করে যে আমার দ্বারা এটা সম্ভব, তাহলে সে মূর্খ। বাইবেল বলে সে মূর্খ। কেননা জগতে ঈশ্বর ব্যতীত কিছু হয় না, আমরা নিজেদের থেকে কিছু করতে পারি না। কেউ যদি বলে যে আমি এখন পুকুরে যাচ্ছি, আমি এতগুলো মাছ 1 ঘন্টার মধ্যে ধরে নিয়ে রিটার্ন আসবো, সম্ভব না যদি ঈশ্বর তোমাকে সাহায্য না করেন। হালেলুয়া। তুমি এটা মনে করো না যে আমি চাকরির জন্য যাচ্ছি, চাকরি পেয়ে হাতে মিষ্টি নিয়ে তারপর বাড়ি ফিরবো। ঈশ্বর যদি না করেন, তুমি চাকরি পেতে পারো না। হালেলুয়া। বাইবেলে কি বলছে? এইবার এই অসমাপ্ত হওয়ার কিছু কারণ বাইবেলে কি বলছে? তোমার জীবনের এই অসমাপ্ত করার কিছু কারণ, যেটা বাইবেলে বলছে, তোমরা যখন প্রার্থনা করতে দাঁড়াও, লাস্টের লাইনে কি বলছে? ঈশ্বর তোমাদের পাপ তখন ক্ষমা করবেন যখন তুমিও কারোর পাপ ক্ষমা করবে। হালেলুয়া। ঈশ্বর তোমার জীবনে সফলতা দেবে যদি তুমিও কারোর সফলতা আটকে রাখো, তাহলে তুমিও তোমারটাও আটকে থাকবে। যদি তুমি তার সফলতাকে খুলে দাও, ঈশ্বর তোমার সফলতাও খুলে দেবেন। হালেলুয়া। এখন তো অসুস্থ আছি, সুস্থ হয়ে তারপর দেখে নেব নাকি? হালেলুয়া। তাই তো নাকি? যদি এই রূপ আমরা গিফট দিয়ে রেখে দিই, বাইবেলে কি বলছে? ঈশ্বর বলবে, তুমি এই গিফট করছো না, আমিও তোমার গিফট করবো না। হালেলুয়া। বাইবেলে বলছে যে তোমরা প্রার্থনায় যা কিছু যাচনা করো, বিশ্বাস করো তোমরা পেয়ে গেছো, আর তোমাদের জন্য সেটাই হবে। এটাই হচ্ছে বিশ্বাসের মেন লক্ষ্য। হালেলুয়া। যদি আমরা ইয়োবকে দেখি, যে তার ধৈর্য, তার বিশ্বাসে দাঁড়িয়ে থাকা দেখেছিলাম তো। এইবার যদি আমরা একটুখানি দেখি প্রার্থনায় বিশ্বাস পূর্বক, যদি আমরা দেখি আব্রাহামকে ঈশ্বর কি বলেছিল? যে তুমি তোমার পুত্রকে বলি দাও। হালেলুয়া। আর আব্রাহাম জানে যে ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছেন। কি করেছিল? বলছে, তুমি আকাশের তারার দিকে তাকিয়ে রাখো, এগুলো যদি গুনতে পারো তাহলে ভালো, এই যদি না করতে পারো, এই যত তারা দেখছো, এইরূপ তোমার সন্তান করবো। একটা দুটো না, আকাশে একটা দুটো তারা, অসংখ্য তারা, গোনা যায় না। বলছে এইরূপ তোমার বংশ হবে। এবং এই বিশ্বাসের দরুন আব্রাহাম তার ছেলেকে বলি দিতে গিয়েছিল, তাই তো? এখন বাইবেলে কি বলছে? আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে বর্তমানে আমরা এখনো বিশ্বাসী আছি। বাইবেলে কি বলছে? তোমরা যখন প্রার্থনা করো, তোমরা বিশ্বাস করো তোমরা পেয়ে গেছো। হালেলুয়া। আমরা প্রার্থনার মধ্যে এইরূপ বলি, দেখো, যখন কোনো কিছু প্রার্থনা করি, যে ঈশ্বর তুমি একে ক্ষমা করে, একে ক্ষমা করে, একে সুস্থ করে, একে আশীর্বাদ করে, এভাবে আমরা প্রার্থনা করি। আর সেই প্রার্থনা শেষেও ধন্যবাদ আমেন দিই। ধন্যবাদটা কেন দিই? বাইবেলে লেখা আছে তোমরা বিশ্বাস করো তোমরা পেয়ে গেছো, আর পেয়ে যাওয়ার জন্য তোমরা অগ্রিম ধন্যবাদ দিয়েছো। হালেলুয়া। যদি তোমরা ধন্যবাদ দিয়ে থাকো, যেমন উদাহরণ, কারোর থেকে কোনো একটা মাল আমি কিনবো, তাকে যদি আমরা অ্যাডভান্স দিয়ে রেখে দিই, সে মালটা দিতে বাধ্য, তাই তো নাকি? জাগতিক ক্ষেত্রেও তো হয় নাকি? আমি যদি তাকে অ্যাডভান্স দিয়ে রেখে দিই, তাহলে সে আমাকে সেই মালটা দিতে বাধ্য। সেই মালটা অন্য কাউকে বেচবে না, আমাকেই দেবে, কারণ অ্যাডভান্স দেয়। তদানুসারে তুমি ধন্যবাদটা অ্যাডভান্স সহকারে দিয়েছো, ঈশ্বর সেটা তোমার জীবনে পূর্ণ করবে। হালেলুয়া। বাইবেলে কি বলছে? তোমরা প্রার্থনায় যা কিছু যাচনা করো, বিশ্বাস করিও তোমরা পেয়ে গেছো, আর তোমাদের জন্য সেটাই করা যাবে। কে করবে? ঈশ্বর। তুমি বিশ্বাস করো যে ঈশ্বর এই কাজটা আমার জীবনে সফল হয়ে গেছে। হালেলুয়া। ঈশ্বর তোমার জীবনে সেটাই সফল করবেন। ঈশ্বর প্রত্যেকের, বাইবেলে লেখা আছে, প্রত্যেকের এই বিশ্বাস। আমাদের প্রার্থনার মধ্যে যদি খানিকটা অবিশ্বাস রয়ে যায়, তাহলে আমাদের প্রার্থনা কি রূপায়? ঈশ্বর তোমার কাছে চেলাম, যদি দেওয়ার মতো হয় তাহলে দিও, তাই তো? বাইবেলে বলছে যে তুমি বিশ্বাস করো তুমি পেয়ে গেছো, আর তোমার জন্য সেটা করা যাবে। হালেলুয়া। হালেলুয়া। হালেলুয়া।